আইন অনুযায়ী এই সেভেন সিস্টার্স মুসলমানও না, হিন্দুও না। তারা কারা? তারা আমাদের প্রতিবেশী। এই এই যে তৃতীয় ভূমি, এই তৃতীয় ভূমি হওয়ার উচিত ছিল আমাদের, কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামের একটি অংশ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য তাদের জ্বালার কোনো শেষ নেই। 1947 সালের যে দেশ বিভক্তি ঘটে, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 বলা হয়েছিল যে সংখ্যা গরিষ্ঠ, ভারতের সংখ্যা গরিষ্ঠ অংশ নিয়ে মানে মুসলিমের স্থান পাকিস্তান হবে, আর হিন্দু অধ্যুষিত হলে হিন্দুস্তান হবে। এরকম একটি ধারণা বা এরকম একটি আইনানুগতার কারণে ডিভিশন অফ ইন্ডিয়া হয়েছিল। সেখানে এই যে পার্বত্য চট্টগ্রামের একটি অংশ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেজন্য তাদের জ্বালার কোনো শেষ নেই। এই ছোট্ট জায়গাটি মুসলমান নয়, কেন কেন এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে সেটা ভারতে আমি কিছুটা সময় কাটিয়েছি, সেখানে তাদেরকে গাজর গাজর দেখেছি। অথচ বিপরীতটা হওয়া উচিত ছিল। আমার বাড়ির পাশে যে আরশি নগর, সেখানে যে পড়শি বসত করে, সেটি আমার বাংলাদেশের এই যে মানে নেইবারিং ল অনুযায়ী, এই নেইবারিং ল ইন্টারন্যাশনাল ল পর্যন্ত বিস্তৃত। আপনার পাশের জায়গা, পাশের জমি 47 সালের ভারত বিভক্তি আইন অনুযায়ী এই সেভেন সিস্টার্স মুসলমানও না, হিন্দুও না। তারা কারা? তারা আমাদের প্রতিবেশী। এই এই যে তৃতীয় ভূমি, এই তৃতীয় ভূমি হওয়ার উচিত ছিল আমাদের, কিন্তু আপনারা জানেন যে কৃষ্ণনারায়ণ চক্র এবং মাউন্ট ব্যাটেন্স, ওই যে সিজেডএম ইসলাম, কেজেড ইসলাম দীর্ঘদিন ধরে হলিডে নির্বাহী সম্পাদক, উনি দীর্ঘদিন ধরে লিখছিলেন যে মাউন্ট ব্যাটেন্স ইন্ডিয়া বায়াসনেস। ওই সময় যে বায়াসনেস হয়েছিল, সেই বায়াসনেসের কারণে আমরা আমাদের এই প্রতিবেশী ভূমি হারিয়ে মুসলমান আজকে আসামে এবং পশ্চিমবঙ্গে কি অবস্থা তা আপনারা জানেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে হলে দুটো দৃষ্টিভঙ্গি আমাদের কাছে আছে। একটি হলো কিউবা। 1962 সালে কিউবা ক্রাইসিস থেকে শুরু করে আজকে এই প্রায় 100 বছর কিউবাকে দখল করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, অথচ হাজার হাজার মাইল দূরে ইরান দখলের অপচেষ্টা করে পাগল ট্রাম্প। সেটা কে কারণে পারে নাই? কিউবার জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সম্পর্কে যে কঠোর দৃষ্টিভঙ্গি, কঠোর মনোভাব, সেই কারণে তারা তাদের এই দেশপ্রেম দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রকে, মার্কিন সাম্রাজ্যবাদকে প্রতিহত করেছে। আর তার বিপরীত উদাহরণ সিকিম। সিকিমের লেন্দপ দর্জি 1974 সালে কংগ্রেসের হয়ে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করে নেয়। এখানেও লেন্দপ দর্জি ছিল এবং আছে। দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা এখনো আমাদের তাদের মধ্যে কথা বলতে হচ্ছে। 2024 সালে রক্ত দেওয়ার পরেও, এই রক্ত বিপ্লবের পরেও ভারতের সাম্রাজ্যবাদের মধ্যে, ভারতের সম্প্রসারণের মধ্যে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। এখানে আপোষকামী লোক আছে, দুটোর একটা বেছে নিতে হবে, মধ্য কোনো পথ নেই।